14 জুন শনিবার পুরো বাংলাদেশের খবর নিয়ে আজকে হাজির হলাম এবং পুরো বাংলাদেশ কেমন তাপমাত্রা থাকবে, ঝড় বৃষ্টি সহ তাপমাত্রা কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গ, পশ্চিম আসাম, ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া লাইভ রাডারে আপনাদেরকে স্বাগতম। এবং আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তাও কিন্তু আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দিচ্ছি রাডারে। তো এবারে আমি যদি সরাসরি মেঘমালায় চলে যাই, 14 তারিখ লক্ষ্য করে সকালের দিকে গেলে শিলচর এবং বাংলাদেশের মৌলভীবাজার, লাখাই, বিশম্ভরপুর এই দিকটায় কিন্তু মেঘমালা থাকবে, কিন্তু তার সাথে কিন্তু বৃষ্টি নেই। ঝিরিঝিরি বৃষ্টি হলে হতে পারে, কিন্তু সেরকমটা বৃষ্টি নেই। ভোরের দিকে 14 তারিখ লক্ষ্য করে একদম ভোরের দিকে যদি যাই তো রংপুরের দিকে দেখতে পাচ্ছি এই মেঘটি প্রবেশ করবে। করে কিন্তু কুচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সাইডে হালকা মাঝে রংপুরের দিকে বৃষ্টি হবে এবং পুরো দক্ষিণবঙ্গ কিন্তু সকালের দিকে ফাঁকা। কলকাতা এবং কলাপাড়া, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বাংলাদেশের এবং মুর্শিদাবাদও ফাঁকা। তো বৃষ্টি কিন্তু এই দিকটায় লক্ষ্য করে ভোরের দিকে হবে। তার পরবর্তী সময় যদি যাই 8টার দিকে মেঘ কিন্তু একদম বেশি থাকবে, সেদিকে লক্ষ্য করে ময়মনসিংহ, সিলেটের দিকে দেখতে পাচ্ছি এবং তার সাথে 12টার দিকে গেলে একটু ভাবষ্টি গরম থাকবে রংপুর, শিলিগুড়ি, সিলেট, শিলচর এদিককে লক্ষ্য করে। তো এদিকে কিন্তু রংপুরের সাইডে কিন্তু 15 তারিখে রবিবারে কিন্তু মেলা বৃষ্টি হবে, আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি। রংপুর, সিলেট, শিলচর এই দিকটায় লক্ষ্য করে বেশি বৃষ্টি হবে। সব থেকে রংপুর, ঠাকুরগাঁও এদিকটা, ঠাকুরগাঁও, কালাই এদিকটায় বৃষ্টি হবে। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, ভারতের আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে বেশি বৃষ্টি হবে সেদিনকে লক্ষ্য করে। তো তার পরবর্তী সময় যদি দুপুরের দিকে যায় তো বৃষ্টি এবং মেঘের সাথে কিন্তু শ্যামনগর, বরিশাল, পিরোজপুর হালকা মাঝারি, বেশি বৃষ্টি নেই। তো সারাদিনকে লক্ষ্য করে তাপমাত্রা একটু বেশিই থাকবে। তো 5টার দিকে গেলেও কিন্তু প্রতিটি জেলা কিন্তু ফাঁকা থাকতেছে। তো থাকার কারণে 9টার দিকে গেলেও কিন্তু ফাঁকা থাকছে, 9টার দিকে ফাঁকা থাকছে। কিন্তু দুপুর যদি রাত্রি 12টার দিকে যায় 14 তারিখ তো সেদিন 12টা কালে গেলে 15 তারিখ হয়ে যাচ্ছে। তো 15 তারিখ কিন্তু বেশি বৃষ্টি হবে রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি। বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে 15 তারিখ থেকে। আবারও কিন্তু সেই বৃষ্টি আসতে চলেছে এবং নিম্নচাপ হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রংপুর, শিলিগুড়ি, সিলেটের দিকে নিম্নচাপের মতো বেশি বৃষ্টি হবে 15 তারিখ থেকে শুরু করে এই সাইডের দিকে এবং পুরো দক্ষিণবঙ্গ ফাঁকা থাকতেছে আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা আর আকাশও ফাঁকা থাকবে। তো এবারে আমরা চলে যাব তাপমাত্রা প্রতিটি জেলায় কেমন পড়বে 14 তারিখ শনিবার লক্ষ্য করে আমরা দেখা দেব। তো তাপমাত্রা কিন্তু রাজশাহীর দিকে বেশি পড়তেছে, রাজশাহী এবং মেহেরপুরে কিন্তু এখানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতেছে, কিন্তু 40 ডিগ্রি পার হয়ে যাচ্ছে কিন্তু তাপমাত্রা। তো 14 তারিখ লক্ষ্য করে বিশাল তাপমাত্রা থাকতেছে রাজশাহী এবং মেহেরপুর। কলকাতার দিকেও কিন্তু বেশি তাপমাত্রা থাকবে, খুলনার দিকে 31 ডিগ্রি, বরিশালদের দিকেও 29 ডিগ্রি, কলাপাড়াতে 30, হলদিবাড়িয়াতে 30 এবং চিটাগাংয়ে 30 এবং হেশকারিতে 30 ডিগ্রি, টেকনাফে 30 ডিগ্রি, কুমিল্লাতে 30, ঢাকায় 34 এবং রাজশাহীতে 35, মালদাতে 37 ডিগ্রি এবং কালায় 33 ডিগ্রি, রংপুরেও 33, শিলিগুড়ির দিকেও 33 ডিগ্রি সেলসিয়াস 31 এবং ময়মনসিংহে 32, সিলেটের দিকেও 33 ডিগ্রি, শিলচরে 34। তো আমরা দেখতে পাচ্ছি 34, 35, 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে থাকতেছে। তাহলে মানে যদি সম্ভব হয় সেদিনকে লক্ষ্য করে তো 42 ডিগ্রির বেশি যাবে না, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে থাকবে, কারণ এদিক ওদিক হতে পারে একটু। তো তাপমাত্রা বেশি পড়বে আমরা সেদিনকে লক্ষ্য করে দেখতে পেলাম। এবারে আমরা যাব যে বৃষ্টির পরিমাণে আমাদের যাওয়া হয়নি, তো বৃষ্টির পরিমাণে গেলে 14 তারিখে আসলে কেমন বৃষ্টিপাত হবে লাস্ট 24 ঘন্টায় গেলে বৃষ্টিপাত কি বেশি হবে? হ্যাঁ, বৃষ্টিপাত কিন্তু 14 তারিখ লক্ষ্য করে বৃষ্টিপাত আছে রংপুরের সাইডে। আসলে বৃষ্টিপাত একটু বেশি হবে ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিককে লক্ষ্য করে। রংপুর, কোচবিহার এবং শিলিগুড়িতে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ হতে কারণ অধিক বৃষ্টিপাত হবে এবং ময়মনসিংহ, সিলেটের দিকে, সিলেটের প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি হবে এবং সিলেট এবং ভারতের কিন্তু শিলচরে, সার্ক বাজারে বৃষ্টি রয়েছে এবং ফেনবার্গে বৃষ্টি রয়েছে, বালাগঞ্জে বৃষ্টি রয়েছে, বেড়াখাতে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি মৌলভীবাজার থেকে হালকা মাঝারিতে বৃষ্টি হবে এবং কোলারোয়াতে বৃষ্টি রয়েছে এবং হাবিবগঞ্জে বৃষ্টি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জে বৃষ্টি হালকা মাঝারি রয়েছে এবং বানিস হাউসে বৃষ্টি একটু বেশি হবে এবং ইতনাতে বেশি বৃষ্টি, কুন্ডুয়াতে বৃষ্টি বেশি রয়েছে এবং জগন্নাথপুরেও একটু বেশি বৃষ্টি পড়েছে এবং
ফেনার বারকে বৃষ্টি রয়েছে, শাক বা এগুলো তো বলে বললাম এগুলো। তো এদিকে লক্ষ্য করে বেশি বৃষ্টি, এবং ময়মনসিংহের এই সাইডে এই যে পলুরপুরে বৃষ্টি রয়েছে, নেত্রকোনাতে বৃষ্টি রয়েছে, এই দিককে লক্ষ্য করে, এবং বৃষ্টি একটু বেশি রয়েছে। বৃষ্টি তার সাইডে আপনারা লাইভ ডাটারে তো দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টিপাত হবে, এবং ঠাকুরগাঁও এদিকে বেশি বৃষ্টি হবে প্রতিটি জেলায়। এবং তা আমাদের দক্ষিণবঙ্গ, কলকাতা, মুর্শিদাবাদ, মেহেরপুর, রাজশাহী প্রতিটি জেলায় কিন্তু অধিক পরিমাণে গরম পড়বে সেদিনকে লক্ষ্য করে। ঢাকার আকাশ কিন্তু অধিক পরিমাণে সেই দিনও লক্ষ্য করে গরম পড়বে, তা কুমিল্লা, বরিশাল, চিটাগাং এই দিকটায় কিন্তু তাপমাত্রা বেশি পড়বে, এবং মহেশখালী, টেকনাফের দিকে হালকা মাঝারি বৃষ্টি পড়বে, কিন্তু গরম কিন্তু থাকবে ওইদিকে। তো ময়মনসিংহ এবং সিলেট এই দিকটায় এখন থেকে কিন্তু বৃষ্টিপাত হবে, রংপুর, ঠাকুরগাঁও এদিকে, এবং ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোলাপাড়া এবং শিলং দিকে এখন একটু কম তাপমাত্রা থাকবে, এবং তাপমাত্রা কম থাকবে আলিপুরদুয়ার এইদিকে। আমরা দেখে নিলাম কোন দিকে। তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।